একটা অন্ধকার রাতে বর্ষার মৌসুমের মাঝামাঝি সময়ে রক্তিম নামে একজন যুবক তার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিল। চারদিকে ঝিনি পোকাদের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল। রক্তিমের গন্তব্য ছিল তার গ্রামের বাড়ি, যা শহর থেকে কিছুটা দূরে ছিল। সেই অন্ধকার পথে সে সাইকেল চালিয়ে এগোচ্ছিল। গ্রামের রাস্তাগুলোতে তখন কেউ ছিল না। রক্তিম খেয়াল করল যে তার সাইকেলের পিছনে হালকা ঝিরঝির আওয়াজ হচ্ছে। প্রথমে সে ভাবল যে হয়তো বাতাসে পাতার আওয়াজ, কিন্তু ধীরে ধীরে আওয়াজটা আরও স্পষ্ট হতে লাগল। একসময় সে অনুভব করল কেউ যেন তার পিছু নিয়েছে। রক্তিম পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে সামনের দিকে সাইকেল চালাতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই সাইকেলের চেইন আটকে গেল। সে দ্রুত সাইকেল থেকে নেমে পড়ল চেইন ঠিক করার জন্য। যেই মুহূর্তে সে চেইন ঠিক করতে নিচু হলো, তার পিছনে একটা হিমশীতল স্পর্শ অনুভব করল, যেন কারো ঠান্ডা হাত তার ঘাড়ে রাখল। ভয়ে রক্তিমের পুরো শরীর জমে গেল। সে খুব ধীরে পিছনে তাকাল। পেছনে তাকিয়ে যা দেখল তার মনে হলো যেন সময় থেমে গেছে। এক ভয়ঙ্কর মলিন চেহারার মেয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো ছিল কোটরের মধ্যে ঢুকে গেছে, আর গায়ে ছিল ছেঁড়া রক্তমাখা কাপড়। সে আস্তে আস্তে রক্তিমের দিকে হাত বাড়িয়ে দিল। রক্তিম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সে যেন পুরোপুরি পাথর হয়ে গেছে। হঠাৎ মেয়েটা একটা বিকট শব্দ করে সামনে এগিয়ে এলো। রক্তিমের চোখে ভয় জমাট বেঁধে গেল, আর তার শরীরের প্রতিটি রোম দাঁড়িয়ে গেল। আবার সেই ঠান্ডা হাতটা তার গলা স্পর্শ করল। এবার রক্তিম ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সেই চিৎকার ভেদ করে আশেপাশের সমস্ত নীরবতা চুরমার হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের মুহূর্তে রক্তিম দেখল সে একা দাঁড়িয়ে আছে, আর মেয়েটা কোথাও নেই। সে ঘামে ভিজে গেছে, আর মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন দেখে উঠেছে। সে দ্রুত সাইকেল নিয়ে বাড়ির দিকে ছুটে চলল। বাড়িতে পৌঁছে সে তার পরিবারের সদস্যদের সবকিছু বলল। তারা তাকে সান্ত্বনা দিল, কিন্তু সেই রাতে কেউই ভালোভাবে ঘুমাতে পারল না। এরপর থেকে রক্তিম কখনোই রাতে সেই পথে একা যায়নি, কারণ সে জানত সেই মেয়েটা এখনও তার অপেক্ষায় আছে, অন্ধকারে, একাই।